আমরা আমাদের দেশটাকে আরো সুন্দর করে নতুন করে সাজানোর চেষ্টা করতেছি। মানে আমাদের জন্য দেশের জন্য জীবন দিয়েছে, আমরা তো তাদের ভুলতে পারি না। তো তাদের একটু স্মৃতি আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। হাতীবান্ধার যত দেয়াল আছে সেই দেয়ালগুলোতে আমরা গ্রাফিতি করার চেষ্টা করছি। 2024 সালে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, এখানে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। সেই যুদ্ধের জন্য আমাদের যে ভাইগুলো শহীদ হয়েছে এবং যারা প্রাণ দিয়েছে তাদেরকে যেন আমাদের প্রজন্মের বা প্রজন্ম স্মরণ রাখে, মনে রাখে, তাদের যেন ভুলে না যায়। সেই জন্য আমরা আমাদের এই যে ভাইগুলো হয়েছে তাদের আমরা প্রতিফলন তুলে ধরছি দেয়ালিকার মাধ্যমে, গ্রাফিতির মাধ্যমে। ধাপে ধাপে এগোচ্ছি। সারা দেশ যখন সাজসজ্জল হয়ে উঠতেছে তখন আমার হাতীবান্ধা কেন বাদ যাবে? আমাদের হাতীবান্ধা তখন আমরা তাদেরকে স্মরণ রাখার জন্য পরবর্তী প্রজন্ম যাতে এসে বুঝতে পারে যে না, আমাদের কেউ শহীদ হয়েছিল। নতুন করে শুরু করতে, সবকিছুই নতুন করে শুরু করতে। দ্যাটস ওয়াই আমি আসলে শিক্ষার্থী না, আমি এগুলো আমার স্টুডেন্ট। আমি শিক্ষক হিসেবে তাদের আসলে সহযোগিতা করার জন্য আসছি। আমরা আশা করব যে আগামী দিনে শুধু হাতীবান্ধায় না, পুরো দেশে দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার নতুন হাতীবান্ধা মানে নতুন করে গড়ানোর জন্য আমরা সবাই বিভিন্ন রকম চিত্রাঙ্কন করেছি। আমরা যে যা পারছি দেয়ালে চিত্রাঙ্কন করছি। আমরা পুরো হাতীবান্ধা একটা নতুনভাবেই গড়ে উঠেছে।